আজকে আদালত একদম দায়িত্বহীনভাবে প্রথমে বলেন 50%, পরবর্তীতে আদালত যে নির্দেশ দিলেন সেটি হচ্ছে 25% ডিএ ইমিডিয়েটলি রিলিজ করতে হবে। প্রথমে মামলা হয়েছিল স্যাটে, অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট মিলে আমরা টোটাল 6বার জিতেছি রাজ্য সরকারি কর্মচারীরা। এই কনফেডারেশনে 6বার জেতার মামলা, যেখানে কোনো প্রকার স্থগিতাদেশ নেই, ও নির্দেশে কোনো প্রকার জাজমেন্টের স্থগিতাদেশ নেই, শুধুমাত্র কন্টেম্প প্রসিডিংসই চলছিল। যেহেতু এসএলপি ফাইল করেছে, তাই সেই কন্টেম্প প্রসিডিংসের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল। প্রথমে রাজ্য জানায় যে 40,000 কোটি টাকা আমাদের সর্বমোট রিলিজ করতে হবে। প্রথমে 50% বললেও আজ আদালত আলটিমেট নির্দেশ দেন, অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেন যে না, তোমাদের 25% ডিএ রিলিজ করতে হবে। ফলে অর্থাৎ রাজ্য সরকারের যে হিসাব, তাদের যে হিসাব, সেই মোতাবেক প্রায় 10,000 কোটি টাকা রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে। আজকের অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলে অন্ততপক্ষে এটুকু বোঝা গেল যে আমাদের যে কন্টেনশন ছিল সেটা রাইট ছিল, এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখেই দিতে হবে।